আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আজ শুরু করছি ঢাকা থেকে খুলনার বাইকগাছা পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণ। পুরো যাত্রাপথের সুন্দর প্রকৃতির দৃশ্য ও ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভ্রমণ গাইড পেতে ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ। আজকের ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে অবস্থিত লিটন ট্রাভেলসের কাউন্টার থেকে। বর্তমানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। কাউন্টারে ঢুকেই চোখে পড়ল এর সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো পরিবেশ, যা সত্যি মনকে মুগ্ধ করেছে। আরামদায়ক পরিবেশ, আমরা সকলে একসাথে বসে আছি ভ্রমণের আনন্দময় মুহূর্ত শুরু হওয়ার অপেক্ষায়। দেখতে দেখতে আমাদের বাসটি চলে আসলো। বাসটি ইকোনমি ক্লাস, নন এসি, 2x2 সিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে আমরা বাসের ভিতরে বসে পড়লাম। বাসের ভিতরে অনেক সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যাই হোক, আমরা সবাই অপেক্ষা করছি বাসটি কখন ছেড়ে যায়। বলতে না বলতে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা এখন বর্তমান আছি খিলগাঁও ফ্লাইওভারের উপরে। এখান থেকে ঢাকার বাইরের দৃশ্যটা অত্যন্ত চমৎকার লাগছিল। বাসের ভিতরে বসে বসে বাহিরের সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন আবহাওয়া অনেক গরম ছিল। যাই হোক, এই গরমের ভিতরে আমাদের উচিত ছিল এসি বাসে সিট করা, কিন্তু সিট না পাওয়ার কারণে আমরা নন এসি বাসে টিকিট করেছিলাম। যাই হোক, সিট পেয়েছি, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। বলতে না বলতে আমরা হানিফ ফ্লাইওভার থেকে নেমে টোল প্লাজায় এসেছি টোল দেওয়ার জন্য। তো টোল দেওয়া শেষ করে আমরা মাওয়া হাওয়া এক্সপ্রেস হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে যশোর পেরিয়ে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বাইকগাছায় যাব ইনশাআল্লাহ। তো বাকি পথ ভ্রমণের সাথে থাকার জন্য অনুরোধ রইল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বাংলাদেশের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন সড়ক পথ। এই এক্সপ্রেসওয়ে দিয়ে ভ্রমণ করলে মনে হয় যেন প্রকৃতির বুক চিরে এগিয়ে চলেছি। দুই পাশের সবুজ মাঠ, বিস্তীর্ণ খোলা আকাশ, সারি সারি গাছ আর গ্রাম বাংলার মনোমুগ্ধকর দৃশ্য যাত্রাকে করে তোলে আরো উপভোগ্য। গাড়ি যখন মসৃণ রাস্তায় ছুটে চলে তখন চোখ জুড়িয়ে যায় চারপাশের অপরূপ সৌন্দর্যে। কোথাও সবুজ ধানের ক্ষেত, কোথাও ছোট ছোট জলাশয়, আবার কোথাও গ্রামীণ জীবনের ব্যস্ততা। সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শুধু একটি সড়ক নয়, বরং এটি আধুনিকতা ও প্রকৃতির সৌন্দর্যে এক অপূর্ব মিলনস্থল, যা প্রতিটি ভ্রমণ প্রেমীদের মনে আলাদা আনন্দ এনে দেয়। আমরা সেই পদ্মা সেতুর টোল প্লাজার সামনে। এখানে টোল দেওয়ার পরে আমরা কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উপরে উঠব। আসলে পদ্মা সেতু আমাদের জন্য একটি গর্বের বিষয়, কারণ যখন এই সেতু ছিল না তখন আমরা ঘন্টার পর ঘন্টা ফেরি পার হওয়ার জন্য অপেক্ষায় বসে থাকতাম বাসের ভিতরে। সেই মুহূর্তটা অনেক কষ্টের ছিল, এটা বলে বোঝাতে পারবো না। এখন আমরা বাংলাদেশের গর্ব স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রা করতে যাচ্ছি। মুহূর্তটি সত্যি অনেক আনন্দের ও আবেগের। বিশাল পদ্মা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু শুধু ইট পাথরের এটি স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, সক্ষমতা ও উন্নয়নের এক উজ্জ্বল প্রতীক। সেতুর উপর দিয়ে চলতে চলতে একদিকে দেখা যায় পদ্মা নদীর বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে খোলা আকাশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। নদীর বুকে ছোট ছোট নৌকা, দূরের সবুজ তীর আর বাতাসের মৃদু স্পর্শ ভ্রমণকে করে তোলে আরো স্মরণীয়। পদ্মা নদী উপভোগ করার পরে আমাদের 10 মিনিটের জন্য পথে যাত্রা বিরতি দেয় গ্রাম বাংলা রেস্টুরেন্টে। তো এখানে যদিও পরিবেশটা তেমন একটা পছন্দ হয়নি, তারপরেও হালকা পাতলা নাস্তা করে
আমাদের বাস চলে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে পাইকগাছায়। খুলনার দক্ষিণ অঞ্চলের প্রাণকেন্দ্র পাইকগাছা প্রকৃতি প্রেমীদের জন্য এক অপূর্ব সৌন্দর্যের নাম। নদী, খাল, সবুজ আজ গাছপালা আর গ্রাম বাংলার শান্ত পরিবেশে ঘেরা এই জনপদ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এর সান্নিধ্যে থাকায় পাইকগাছার প্রকৃতিতেও রয়েছে এক বিশেষ সৌন্দর্য। নদীর স্রোত, গ্রামের সরল জীবন, মানুষের আন্তরিকতা এবং প্রকৃতির অপরূপ রূপ মিলিয়ে এই অঞ্চল ভ্রমণকারীদের মনে গেঁথে যায় চিরদিনের জন্য। গর্ব করে বলা যায়, পাইকগাছা শুধু একটি উপজেলা নয়, এটি নদী, প্রকৃতি, ঐতিহ্য, ভালোবাসার এক অনন্য ঠিকানা। যে একবার এখানে আসে সে বারবার ফিরে আসতে চায় এই শান্ত ও সবুজ আর মনোমুগ্ধকর জনপদের টানে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।